নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশিচক্রের ৯ম রাশি ধনু রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন 2026 আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই নতুন বছর গ্রহের গোচর কিরকম থাকছে। আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় 9th হাউসে কেতু অবস্থান করবে এবং 9th হাউস থেকে 8th হাউসে গোচর করবে বছরের শেষ ভাগের দিকে, এবং 3rd হাউসে রাহু অবস্থান করবে এবং বছরের শেষ দিকে 3rd হাউস থেকে 2nd হাউসে অবস্থান করবে রাহু। আর 4th হাউসে থাকবে শনিদেব। তার মানে মীন রাশির ঘরে শনিদেব অবস্থান করবে আপনাদের রাশি সাপেক্ষে 4th হাউসে। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনাদের এই বছর 7th হাউসে অবস্থান করে 7th হাউস থেকে 8th হাউস, 8th হাউস থেকে 9th হাউস, এই 3টি হাউস দেবগুরু বৃহস্পতি তার অতিচার গতি সম্পূর্ণ করবে। তার মানে দেবগুরু বৃহস্পতি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই নতুন বছর আপনাদের জীবনে একটা সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, আপনাদের মানে সেভিংস, আপনাদের প্রপার্টি, এইগুলো কিন্তু আপনাদের অনেকটাই প্রাপ্তি তৈরি করে দেবে। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, 2026 এ আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন এই গ্রহের গোচরের অবস্থানের ফলে। তা আমরা যারা এই বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি, আমরা মূলত 4টি মেজর প্ল্যানেটকে নিয়ে আমরা এই বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি। একটা হচ্ছে রাহু, কেতু, আর একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং স্যাটার্ন। মূলত এই 4টি প্ল্যানেটকে নিয়ে আমরা বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি। আর আপনাদের এই সময় আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, বছরের শুরু থেকে বছরের মধ্যভাগ পর্যন্ত আপনাদের এই সময় রাহু, কেতু আর হচ্ছে স্যাটার্ন, এই 3টি প্ল্যানেট কিন্তু আপনাদের জীবনে মানে বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের লাভ রিলেশন, আপনাদের কর্মের জায়গা, ঠিক আছে? নানা রকমভাবে কিন্তু একটু ডিস্টার্বেন্স তৈরি করবে, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের জীবনে ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, এটা কিন্তু ঘটবে। তো যাই হোক, ভিডিওর ১ম এ আপনাদের আ আশ্বস্ত করলাম। তো আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, ঠিক আছে? তা যাই হোক, এবার আমি আ মূল আলোচনায় চলে আসব। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এখন বর্তমান পরিস্থিতিতে কিরকম আছেন বলুন? আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই নতুন বছরের শুরুতেও আপনারা অতটা ভালো নেই। বিগত ২-৩ বছর ধরে আপনারা নানা রকমের সমস্যা, ডিস্টার্বেন্স, ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা নিজেদেরকে অবতীর্ণ করছেন। এটা আমি অনেস্টলি বলতে পারি। দেখুন, আপনারা বর্তমান পরিস্থিতিতে দেখবেন আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, পরিবারের সদস্যদের সঙ্গে মাতা-পিতা, ভাই-বোন, হ্যাঁ? এল্ডার সিবলিংসদের ক্ষেত্রে দেখবেন আপনাদের একটা মানসিক সংঘাত, একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এইগুলো কিন্তু আ কিছু, কিছু তৈরি মানে হয়েছে, ঠিক আছে? এবং আপনাদের দেখবেন এই সময় আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, তাদের সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা সংঘাত, ভুল বোঝাবুঝি, এইগুলোর মানে এইগুলোও কিন্তু তৈরি হয়েছে আপনাদের সঙ্গে। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আপনাদের দাম্পত্য জীবন মানে খুব স্ট্রেসের মধ্যে আপনারা আছেন। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশন এর মধ্যে আছেন, আপনারা বিগত মোটামুটি ২-৩ বছর ধরে আপনারা ভীষণ সাফার হচ্ছেন। মোটামুটি আ দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের এই সময় হেলথ এর জায়গাটাও কিন্তু খুব একটা ভালো নেই। তাই
মানে এত ধরনের সংকটময় পরিস্থিতির মধ্যে আপনারা আছেন। তো একটা কথা আমি বলতে পারি, মানুষের জীবনে দুঃখ, কষ্ট মানে এটা হচ্ছে ক্ষণস্থায়ী। ঠিক আছে? এটা কিন্তু দীর্ঘদিনের জন্য স্টেবল নয়। সুখ আসবে, আবার সুখ চলেও যাবে। দুঃখ আসবে, আবার দুঃখও চলে যাবে। তা মানুষের জীবনটা কিন্তু সুখ-দুঃখ নিয়েই আমাদের জীবন। তো এই সুখ-দুঃখের মধ্যে আমাদের আ খুঁজে নিতে হবে সেই আ সুখটাকে। তো আমরা যদি জীবনে সঠিক কর্ম করতে পারি, সঠিক ওয়েতে সঠিক প্ল্যান অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের কর্মের মধ্যে যদি অনেস্টি থাকে, সততা থাকে, তাহলে কিন্তু সেইসব জাতক জাতিকাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা যাই আসুক না কেন, সেটা কিন্তু বেশিদিন স্টেবল হয় না, দীর্ঘস্থায়ী হয় না। সেটা কিন্তু ধীরে, ধীরে মিনিমাইজ হয় জীবন থেকে। তো এবার আমি আপনাদের আ মূল আলোচনায় আমি চলে আসবো যে, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন 2026 নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা নিয়ে আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। বিগত বছরের তিক্ততার স্মৃতি, ব্যর্থতার স্মৃতি সবকিছু ভুলে যেতে হবে। আমি এবার আপনাদের একটা সেগমেন্টে আমি প্রেডিকশন করব। তো ১ম এই চলে আসি আপনাদের পারিবারিক সাংসারিক জীবন আ অর্থাৎ গার্হস্থ্য জীবন আপনাদের কিরকম থাকবে। দেখুন বছরের শুরু থেকে আপনাদের মধ্যে দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, হ্যাঁ? দেখা যাবে যে পরিবারের সদস্যদের সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, সংঘাত, ভুল বোঝাবুঝি। আপনাদের এই সময় পিতামাতার দেখবেন আ মানে হয়তো কিছু, কিছু মানে সন্তান আপনারা যারা আছেন, দেখবেন কিছু, কিছু জাতক জাতিকাদের হয়তো মাতা-পিতার ভালোবাসা থেকে আপনারা কিছুটা বঞ্চিত হয়েছেন। হয়তো পিতামাতার সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, সংঘাত কিছু, কিছু জাতক জাতিকাদের তৈরি হয়েছে। দেখুন আমরা তো মানে আ মেটাল বাচ্চাটা তো পার্টিকুলার মানে কারুর দেখতে পারছি না। ঠিক আছে? তো আ ইন্ডিভিজুয়াল বাচ্চার যদি কারুর মোটামুটি স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনাদের এই নতুন বছর আপনাদের জীবনের সফলতা কিন্তু প্রবল পরিমাণে আ আপনারা মানে সাকসেসটা পাবেন। ঠিক আছে? তো এই সময় দেখবেন আপনাদের মানে মাতা-পিতার হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকবে না। বিশেষ করে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের মাতার হেলথ নিয়ে একটু কম বেশি আপনাদের ভুগতে হবে বা কেউ, কেউ হয়তো মানে হসপিটালাইজ ও হতে পারে। মানে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের বিশেষ করে উম উম মাতা, হ্যাঁ? মায়ের হেলথ নিয়ে কিন্তু একটু আ ডিস্টার্বেন্স থাকবে বছরের শুরুতে। এবং আপনাদের দেখবেন আ মোটামুটি ফ্রেন্ড সার্কেল বলুন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন তাদের সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা বিচ্ছেদের বাতাবরণ কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন জানুয়ারি মাস থেকে মোটামুটি মার্চ, এপ্রিল মাস পর্যন্ত আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি কম বেশি থাকবে। কিন্তু এপ্রিল মে মাসের পর থেকে দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা সম্প্রীতির ভালোবাসার বন্ধন তৈরি হবে ভাই-বোন, হ্যাঁ? মানে ফ্রেন্ড সার্কেল, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে একটা ভালোবাসার সম্প্রীতির বন্ধন কিন্তু তৈরি হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা হয়তো মাতা-পিতার ভালোবাসা থেকে একটু বঞ্চিত হয়েছিলেন, দেখবেন এই সময় বিশেষ করে আপনারা মানে পিতার একটা সহযোগিতা, একটা আ হেল্প আপনারা কিন্তু পাবেন। এই বছরে। আর মাতার হেলথের জায়গাটি কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য কিরকম থাকবে? দেখুন মানুষের জীবনে হেলথটা হচ্ছে খুব ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কারণ মানে আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে আমাদের হেলথ যদি ভালো না থাকে তাহলে আমরা কিন্তু সঠিক কর্মটা কিন্তু করতে পারবো না। তাই না? তো আপনাদের বছরের শুরুতে কিন্তু হেলথ ক্রাইসিস থাকবে। আপনারা বিশেষ করে যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? সুগার, হ্যাঁ? হয়তো কিডনি সংক্রান্ত কিছু প্রবলেম, একটু নার্ভ সংক্রান্ত প্রবলেম, হ্যাঁ? স্কিন সংক্রান্ত প্রবলেম, আবার হয়তো কারুর ক্ষেত্রে হয়তো আর্থারাইটিস, ব্যাক পেইন, জয়েন্ট পেইন এই ধরনের সমস্যা। এর পাশাপাশি আরেকটা কথা বলতে পারি, আপনারা দেখবেন অধিকাংশ জাতক-জাতিকাদের
মোটামুটি মানে পেট সংক্রান্ত একটু প্রবলেম আপনাদের তৈরি হবে। বিশেষ করে দেখবেন আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে? হয়তো লিভার সংক্রান্ত প্রবলেম, হয়তো কারোর অ্যাসিডিটি, হ্যাঁ? এই হজম সংক্রান্ত সমস্যা নিয়ে আপনারা অনেকেই ডিস্টার্বেন্স এর মধ্যে আছেন। আর বিশেষ করে মহিলাদের এই সময় একটু মানে গাইনোকলি প্রবলেম, হ্যাঁ? এই ধরনের কিন্তু একটু গুপ্ত রোগ, এই ধরনের কিন্তু আ ডিজিজ কারুর ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল মাস পর্যন্ত আপনাদের হেলথ নিয়ে একটু কম বেশি ডিস্টার্বেন্স এর মধ্যে থাকতে হবে। কিন্তু এপ্রিল, মে মাসের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি বিশেষ করে অনেকটাই ইমপ্রুভ করবে। তো আপনারা এই সময় একটু স্বাস্থ্য সচেতন আপনাদের হতে হবে। খাদ্যের ব্যাপারে আপনাদের এই সময় ভীষণ খুব সচেতন থাকতে হবে। আপনারা এই সময় লাইট জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। আপনারা শাকসবজিটা একটু বেশি করে খাবেন। ঠিক আছে? একটু যারা ধরুন আপনারা যারা ভেজিটেরিয়ান আছেন, হ্যাঁ? তাদের পক্ষে খুবই ভালো। আপনারা সহজপাচ্য খাবারগুলো খেলে কিন্তু আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। আর আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু ডক্টরের সঙ্গে টাচের মধ্যে থাকুন। দেখবেন মোটামুটি এপ্রিল, মে মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। ঠিক আছে? এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে। তোমরা যারা মানে শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের এই সময় দেখবে এডুকেশনের জায়গাটিতে একটু কম বেশি ডিস্টার্বেন্স তৈরি হয়েছে। তোমরা পড়াশোনার প্রতি সেই কনসেনট্রেশনটা আনতে পারছো না। তোমাদের সেই পড়াশোনার জায়গাটিতে মানে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ধারাবাহিকতাটা থাকছে না। ঠিক আছে? অ্যাটেনশন সেইরকমভাবে থাকছে না। তা আমি এইটুকু বলতে পারি, এপ্রিল, মে মাসের পর থেকে তোমরা যারা শিক্ষার্থী আছো, যারা মোটামুটি 5 টু 12 পর্যন্ত তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের কিন্তু এডুকেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। ঠিক আছে? তা যারা আগামী দিনে মানে এই 2026 এ যারা এইচএস মাধ্যমিক এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। তোমরা অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা মাতা-পিতা আছেন, আপনারা কিন্তু এই বছর 2026 আপনাদের সন্তানদের মানে একটা ভালো অ্যাচিভমেন্ট, ঠিক আছে? আপনারা কিন্তু এই সময় মানে সন্তানদের নিয়ে অনেকটা প্রাউড ফিল করতে পারবেন। তার কারণ কি? আপনারা যারা মানে মাতা-পিতা আছেন, মানে এই ধনুরাশির, আপনাদের এই সময় দেখবেন সন্তানদের একটা সাফল্য, সাকসেস, তারা নতুন কর্মপ্রাপ্তির যোগ তাদের জীবনে আসবে। তারা নতুন কর্ম পাবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাছাড়া দেখা যাবে তাদের কর্মক্ষেত্রে একটু স্থান পরিবর্তন হতে পারে। অর্থাৎ হয়তো মানে আ অন্য জেলায় বা অন্য কোনো স্টেটে বা হয়তো দেখা যাবে যে আ বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে, এই ধরনের। মোটামুটি আমি একটা কথা বলতে পারি, ধনুরাশির মানে জাতক-জাতিকাদের মাতা-পিতা আছেন, আপনাদের কিন্তু সন্তানদের সাকসেস সাফল্যতা এই 2026 এ কিন্তু হবেই। মোটামুটি জুন-জুলাই মাসের পর থেকে। কিন্তু বছরের ১ম দিকে একটু বাধা বিপত্তি থাকবে। আর আপনারা যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখুন আপনারা বিগত বেশ ১-২ বছর আপনারা প্রচুর আ বাধা বিপত্তির মধ্যে আছেন। আপনারা প্রচুর ট্যালেন্ট, প্রচুর মেধাবী, ঠিক আছে? আপনাদের মেধা, ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা কর্মক্ষেত্রে সেরকম সাকসেস সাফল্যতা আপনারা পাননি। আপনারা শত চেষ্টা করেও আপনারা লাইফে সেরকমভাবে স্টেবিলিটি পাননি। সুন্দর একটা জায়গায় নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারেননি। তো আপনারা হয়তো অনেকেই খুব হতাশগ্রস্ত হয়ে পড়েছেন। খুব ডিপ্রেশনের মধ্যে আপনারা চলে গেছেন। কিন্তু আপনারা একদমই টেনশন করবেন না। ঠিক আছে? নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। মোটামুটি দেখবেন আপনারা যারা ধনুরাশির জাতক-জাতিকারা আছেন, যারা হয়তো আ মানে কর্ম নিয়ে খুব মানে একটা উদ্বিগ্নতার মধ্যে আছেন, খুব টেনশনের মধ্যে আছেন, জুন-জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের জীবনে একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট হতে চলেছে। তার কারণ আপনারা দেখবেন জুন-জুলাই মাসের পর থেকে আপনারা গভর্নমেন্ট সেক্টরে জব পাবেন বা কোম্পানি সেক্টরে জব পাবেন, বা যারা হয়তো বেকার বসে আছেন, হয়তো এই মুহূর্তে আপনাদের যাদের কোনো কাজ নেই, ঠিক আছে? হয়তো বেকার বসে আছেন, হয়তো আকস্মিক কারুর হয়তো কর্ম বা জবটা চলে গেছে। আপনারা কিন্তু দেখবেন জুন-জুলাই মাসের পর থেকে আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।
এবার চলে আসবো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বিগত মোটামুটি ১-১.৫ বছর আপনাদের বিবাহ নিয়ে কম বেশি অনেকেরই একটা সমস্যা ডিস্টার্বেন্স এর মধ্যে আপনারা আছেন। আপনাদের অনেক সময় হয়তো মনের মতন পাত্র-পাত্রী পেয়ে উঠছেন না বা হয়তো আপনাদের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েও হয়তো মোটামুটি ওই মিষ্টি খাওয়া-খাওয়ি পর্যন্ত। ঠিক আছে? তারপরে হয়তো কোনো ভালো গুড রেজাল্ট আপনারা পাননি। হ্যাঁ? আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে মানে বিবাহের কথা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট অব্দি হয়তো সেই সম্বন্ধটা ভেঙে গেছে, হয়নি। তার মানে আপনাদের বিবাহের ক্ষেত্রে খুব বাধা বিপত্তি তৈরি হয়েছিল। তা বছরের শুরু থেকে মোটামুটি মার্চ-এপ্রিল মাস পর্যন্ত আপনাদের একটু বিবাহ সংক্রান্ত নিয়ে একটু সমস্যা থাকবে কম বেশি। কিন্তু মোটামুটি এপ্রিল-মে মাসের পর থেকে দেখবেন আপনাদের বিবাহের যোগ তৈরি হবে। আমি আপনাদেরকে এতটাই সিউরিটি দিচ্ছি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন দেখবেন এপ্রিল-মে মাসের পর থেকে আপনাদের বিবাহের যোগ তৈরি হবে। 2026 আপনারা যারা মানে বিবাহ নিয়ে খুব আ একটা টেনশন, একটা ডিপ্রেশন এর মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই নতুন বছর আপনারা মনের মতন পাত্র-পাত্রী পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আপনারা যারা ধরুন ফ্যামিলি প্ল্যানিং করছেন, হ্যাঁ? হয়তো কারুর ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি কম বেশি তৈরি হয়েছিল। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না। হয়তো কারুর ক্ষেত্রে একটু মিসক্যারেজ হয়ে গেছিল। তো আপনাদের এই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের আপনারা এই সময় বিশেষ করে জুন-জুলাই মাসের পর থেকে আপনারা প্রিপেয়ার্ড হন। দেখবেন সেই সময় থেকে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সেরকম বাধা বিপত্তি থাকবে না। এবার চলে আসবো আপনারা যারা ধরুন সেলফ প্রফেশন এর মধ্যে আছেন বা যারা বিজনেস করছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, আপনাদের কিন্তু জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু প্রচুর ডেভেলপ করবে। আপনারা দেখুন এই অনেকেই হয়তো আপনারা বিজনেস পারপাস এ প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা ফেঁসে গেছেন। ঠিক আছে? হয়তো আপনাদের বিজনেসের জায়গাটি কোন ক্রমে এনহান্স টা করতে পারছিলেন না বা মানে এ পর্যন্ত হয়তো অনেকে ভালোভাবে পারেননি। হয়তো বিজনেস পারপাস এ প্রচুর অর্থ লস বা অর্থহানি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। কিন্তু জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। দেখবেন আপনাদের এই বছর বিজনেস পারপাস এ আপনারা প্রচুর সাফল্যতা পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা ধরুন আ হয়তো আম যৌথ বিজনেস করছেন, আপনাদের যৌথ মানে অর্থাৎ পার্টনারশিপ বিজনেস যারা করছেন দেখবেন আপনারা এই বছর কিন্তু অনেকটাই সফলতা পাবেন। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা বিশেষ করে যারা বিজনেস করছেন, যারা ধরুন টিচিং প্রফেশন এর মধ্যে আছেন বা হয়তো কোনো প্রাইভেট ইনস্টিটিউটে আপনারা পড়ানোর কাজ করেন বা হয়তো যাদের কোচিং সেন্টার আছে, আপনাদের দেখবেন এই বছর আপনাদের প্রফেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। আপনারা এই বছর দেখবেন সরকারি জব কিন্তু আপনাদের হবে। কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই 2026 এ আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং করবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা ধরুন যাদের দশকর্মা ভান্ডার আছে, যাদের বইয়ের বিজনেস আছে, আপনারা দেখবেন এই বছরটা কিন্তু অনেকটাই সফলতা আপনারা পাবেন। যারা হয়তো গুরুগিরি বা গুপ্তবিদ্যা, হ্যাঁ? এই প্রফেশন এ আপনারা যারা আছেন দেখবেন আপনাদের এই বছরটা কিন্তু অনেকটাই সফলতা এনে দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ড এর বা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আপনারা যারা যুক্ত আছেন আপনাদের সেই কর্মের জায়গাটিও কিন্তু এই বছরটা কিন্তু অনেকটাই সফলতা এনে দেবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হয়তো কর্মক্ষেত্রে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে হয়তো কারুর ক্ষেত্রে একটা গুপ্ত শত্রু তৈরি হয়েছিল। তো এই বছর দেখবেন আপনাদের গুপ্ত শত্রু নাশ হবে। মোটামুটি বছরের মধ্যভাগের পর থেকে গুপ্ত শত্রু আপনাদের সেইভাবে অতটা সমস্যার মধ্যে আর ফেলতে পারবে না। এবার এই বছরে কিন্তু আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ছোটখাটো তীর্থ ভ্রমণ বা এমনি হয়তো ধরুন পাহাড় বা সমুদ্রে আপনাদের এই বছর কিন্তু একটা ভ্রমণের যোগ কিন্তু তৈরি হবে। এবার চলে আসবো আপনারা যারা হাই স্টাডির মধ্যে আপনারা যারা আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা যারা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা আছেন, আপনাদের বছরের শুরু থেকে একটু বাধা বিপত্তি, একটু ডিস্টার্বেন্স থাকবে। কিন্তু জুন-জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা হয়তো কারুর ক্ষেত্রে আপনারা হয়তো আ ইনহেরিটেন্স এর ক্ষেত্রে উত্তরাধিকার সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি প্রপার্টি
থেকে হয়তো কেউ একটু বঞ্চিত হয়েছিলেন। তো আমি এইটুকু বলতে পারি এই বছরের দেখবেন মধ্যভাগের পর থেকে যারা আপনারা হয়তো স্থাবর ভূ-সম্পত্তি থেকে একটু বঞ্চিত হয়েছিলেন, আপনারা কিন্তু এই বছরে আপনারা সেই আ সম্পত্তি বা প্রপার্টি আপনাদের প্রাপ্তিলাভ হবে। এবার চলে আসবো যে আপনারা যারা আ মানে এই বছর ভাবছেন যে হয়তো ফ্ল্যাট বাড়ি আ ক্রয়-বিক্রয় আপনারা করবেন, এই বছরে কিন্তু আপনারা সেটা করতে পারবেন। এই বছরে কিন্তু আমি একটা কথা বলতে পারি, ইন্ডিভিজুয়াল বাচ্চাটা যদি মানে কারোর স্ট্রং থাকে, তাহলে দেখবেন আপনারা এই বছরে আপনারা প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন। আবার হয়তো কেউ হয়তো বিক্রয়ের ব্যাপারে একটা ভাবনা চিন্তা করেছেন, সেইটাও কিন্তু করতে পারবেন। আর আপনারা যারা ধনুরাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের একটা বিষয়ে আমি সাবধানতা অবলম্বন করতে চাই। আপনারা কিন্তু এই বছর মানে খুব ভাবনা চিন্তা করে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন, হ্যাঁ? আপনারা হয়তো অনেকেই আপনাদেরকে প্রভাবিত করতে পারে বা প্রলোভন দিতে পারে। তো আপনারা যদি একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা অতটা সমস্যায় পড়বেন না। তা আমি এইটুকু বলতে পারি আপনারা এই বছর ইনভেস্টমেন্ট করতে হলে খুব ভাবনা চিন্তা করেই তবে ইনভেস্টমেন্ট করবেন। আরেকটি সতর্কীকরণ আপনাদের আমি করতে চাই। আপনারা হয়তো কেউ লোন নেওয়ার জন্য একটা পরিকল্পনা করছেন। হয়তো লোন নিয়ে বিজনেস করবেন বা হয়তো বাড়ি করবেন। তো আমি এইটুকু বলতে পারি এই বছরের মোটামুটি বছরের শুরু থেকে আ মোটামুটি আ আগস্ট, সেপ্টেম্বর এই সময়টা কিন্তু আপনাদের একটা খুব ভাইটাল টাইম আছে। তার কারণ কি? এই বছর দেখুন রাহু আর কেতু কিন্তু আপনাদের খুব সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আপনারা ধরুন ভাবছেন হয়তো লোন নেবেন। আপনারা যদি লোন নেন তাহলে হয়তো আপনাদের সেই লোনটা পরিশোধ করতেও কিন্তু একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। হয়তো লোন নিয়ে হয়তো আপনারা কেউ হয়তো ভাবছেন যে বিজনেস পারপাস এ ইনভেস্টমেন্ট করবেন। দেখা গেল বিজনেসটি হয়তো কোনো কারণে একটা সমস্যা তৈরি হয়ে গেল। ঠিক আছে? তা আমি একটা কথা বলতে পারি আপনারা এই বছর আ লোনটা না নেয়াটাই শ্রেয় হবে। লোনটা না নেয়াটাই ভালো। আর লোন নিলেও আপনারা কিন্তু বেশি অ্যামাউন্টের লোন নিতে যাবেন না। এইটুকু আমি সতর্কীকরণ আপনাদের করছি। এবার চলে আসবো আপনাদের ফিন্যান্সের জায়গাটি কিরকম হবে? আপনাদের ফিন্যান্সের জায়গাটি জুন-জুলাই মাসের পর থেকে আপনারা দেখুন এই সময় আপনাদের যতটা ইনকাম করছেন তার থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। তা আমি এইটুকু বলতে পারি জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের ফিন্যান্সের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আপনারা দেখবেন জুন-জুলাই মাসের পর থেকে আপনারা অনেকটাই সেভিংস করতে পারবেন। এইটুকু আমি বলতে পারি। কিন্তু বছরের শুরু থেকে, হ্যাঁ? এপ্রিল-মে মাস পর্যন্ত কিন্তু আপনাদের ফিন্যান্সের জায়গাটি অতটা ভালো থাকবে না। আপনাদের বছরের মানে শুরুতে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে, এক্সপেন্সটা বেড়ে যাবে। আর আপনাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি, স্ট্রাগেল এগুলো কিন্তু থাকবে। আমি honestly বলছি। কারণ দেখুন আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে মোটিভেট বা ডিমোটিভেটও আমি করতে চাই না। এইটুকু আমি বলতে চাই। তো আপনারা যারা ধনুরাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের কিন্তু দেখুন আপনাদের মানে এই সময় দেখুন ভায়া ফেস করছেন। কিন্তু আমি এটুকু বলতে পারি দেখুন আমি একটা কথা আপনাদেরকে honestly বলতে চাই যখন শনি ৭.৫ এবং ধাইয়া চলে, তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি তৈরি হয়। দেখবেন এই সময় জাতক-জাতিকাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা মনের মতন পাত্র-পাত্রী পেয়ে ওঠে না বা হয়তো যদি কারোর বিবাহ হয়েও থাকে দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, দাম্পত্য জীবনে একটা ডিটাচমেন্ট, সংঘাত এগুলো কিন্তু তৈরি করে দেয়। তো আপনারা জুন-জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের যোগটা কিন্তু তৈরি হবে। এই বছরটা আপনাদের বিবাহের ক্ষেত্রে শুভ। আমি এটুকু বলতে পারি। আর যদি আপনাদের মেটাল বাচ্চাটা যদি একটু দুর্বল থাকে, আমি আপনাদেরকে সকলকে সাজেস্ট করছি, আপনারা বিবাহের আগে যেকোনো অভিজ্ঞ ভালো অ্যাস্ট্রোলজার এর সঙ্গে আপনাদের মেটাল বাচ্চাটাকে দেখিয়ে নেন। তাহলে কিন্তু ভালো হবে বিবাহের ক্ষেত্রে। এইটুকু আমি আপনাদেরকে সাবধানতা করতে চাই। যদি আপনারা দেখুন, যখন কোনো জাতক-জাতিকাদের শনির ৭.৫ এবং ঢাইয়া চলে, মানে কোনো অ্যাস্ট্রোলজাররা হয়তো এই কথাটা বলেন, আবার কেউ হয়তো বলেন না।
এই সময় কিন্তু যদি কোনো জাতক জাতিকারা বিবাহ করতে চায়, তাহলে মেটাল বাচ্চাটাকে কিন্তু দেখিয়ে নেওয়াটা খুব ইম্পোর্টেন্ট। তা নাহলে কিন্তু বিবাহের পরে কিন্তু অনেক রকমের ঝুট ঝামেলা, অশান্তি, স্বামী-স্ত্রীর মধ্যে একটা ডিটাচমেন্ট, সংঘাত এইগুলো কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে? আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দেখবেন এই যে বছরের শুরু থেকে মোটামুটি এপ্রিল, মে মাস পর্যন্ত আপনাদের মধ্যে একটা সংঘাত, ডিটাচমেন্ট, একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স এইগুলো কিন্তু তৈরি করে দেবে। ঠিক আছে? কারুর ক্ষেত্রে আবার হয়তো আপনারা হয়তো মানে স্বামী-স্ত্রী একে অপরের কাছ থেকে অনেকটাই দূরে আছেন, হ্যাঁ? আর আপনাদের এই যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে সংঘাত, আ উম যে মানে একটা মতভেদ তৈরি হয়েছে, আ হয়তো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন হয়তো কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মানে মামলা, কোর্ট কেস হয়তো চলছে। এরকমও একটা সিচুয়েশন এর মধ্যে আপনারা কেউ আছেন। তো আমি এইটুকু বলতে পারি জুন, জুলাই মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে যে সংঘাত, একটা ডিটাচমেন্ট, হ্যাঁ? উম এই 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 যে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করতে পারবেন। আর লাভ রিলেশন এর জায়গাটি কিন্তু বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত হয়তো কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি করে দেবে। আবার হয়তো পুরনো সম্পর্ক আবার নতুন করে জোড়াও লেগে যাবে কারুর ক্ষেত্রে। আবার এই বছরে আপনারা দেখবেন কেউ হয়তো নতুন লাভ রিলেশন এর মধ্যেও কিন্তু জড়িয়ে যাবেন। তো আমি একটা কথা বলতে পারি, লাভ রিলেশন এর জায়গাটিতে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে। ঠিক আছে? এবার চলে আসবো, আপনারা যারা ধরুন আ স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যারা আইনি কিছু ঝুট-ঝামেলার মধ্যে পড়ে আছেন বা যাদের হয়তো ডিভোর্সের কেস মানে মামলা বা কোর্টে চলছে, বা হয়তো আপনাদের কোনো ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যারা আইনি কোনো ঝুট-ঝামেলার মধ্যে পড়ে গেছেন, বা হয়তো কেউ ল লিটিগেশন এর মধ্যে যারা পড়ে গেছেন, আমি এইটুকু বলতে পারি, জুন, জুলাই মাসের পর থেকে আপনারা দেখবেন এই আইনি জট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এইটুকু আমি সিওরিটি দিচ্ছি। ঠিক আছে? আপনারা এই আইনি সমস্যা থেকে, আ আইনি জট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি বলতে চাই হয়তো আপনাদের মনের মধ্যে অনেকেরই একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে কর্মসূত্রে কি এবছর বিদেশ যাত্রার যোগ তৈরি হবে? তো আমি দেখুন, আমি honestly বলছি, এই বছরটা কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে মানে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু এই বছরটা একটু বাধা বিপত্তি থাকবে। তো আমি কিন্তু আপনাদের মানে সিওরিটি দিতে পারছি না যে আপনাদের এই বছরটা বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। তার কারণ কি? বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনাদের এই বছরটা কিন্তু একটু বাধা বিপত্তি থাকবে। এবার চলে আসবো, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় বিশেষ করে দেখতে পারবেন যে আপনাদের হয়তো আ মানে কারুর ক্ষেত্রে এটা সকলের ক্ষেত্রে হবে না। আপনাদের মানে যেটা হয়তো রেসপেক্ট করতে পারেননি, ঠিক আছে? আ যেটা কখনো স্বপ্নে ভাবতে পারেননি, সেইটাও কিন্তু হয়তো কারুর ক্ষেত্রে প্রাপ্তি হবে। তা সেটা কিন্তু নেগেটিভ না, সেটা পজিটিভ। হয়তো আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তি আপনাদের এই সময়, এই বছরে হতে পারে। সেটা হয়তো শেয়ার মার্কেট হতে পারে, স্টক মার্কেট হতে পারে, বা হয়তো উত্তরাধিকার সূত্র থেকে কিছু অর্থপ্রাপ্তি আপনাদের এই বছর কিন্তু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে। সকলের ক্ষেত্রে কিন্তু হবে না। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, তা আমি এইটুকু বলতে পারি, জুন জুলাই মাসের পর থেকে আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের দাম্পত্য জীবন দেখবেন অনেকটাই বেটার হবে। তো আমি একটা কথা অনেস্টলি বলতে পারি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই নতুন বছর 2026 আপনারা আপনাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আপনারা দেখবেন এই বছরে নিজেদের একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। নিজেদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে যাদের একটা সংঘাত, ডিটাচমেন্ট, হয়তো স্বামী-স্ত্রীর মধ্যে যাদের হয়তো একটা ভোগ সুখ, বেড সুখ, প্লেজার যেটা হয়তো নেই, হ্যাঁ? আহ তাদেরকে আমি একটা টিপস দিতে চাইছি।
সেটা কি করবেন, যাদের ধরুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সংঘাত বাধা বিপত্তি তৈরি হয়েছে, আপনারা স্বামী স্ত্রীরা কি করবেন, সেটা হয়তো স্বামীও করতে পারে বা স্ত্রীও করতে পারে। আপনারা একটা রূপোর একটা মাদুলি করে নিয়ে আসবেন, ছোট, ছোট করে। ঠিক আছে? ছোট দেখে। সেই মাদুলি, সেই রূপোর মাদুলির ভেতরে মানে কয়েকটা আতপ চাল দিয়ে আপনারা মোম দিয়ে আটকে দেবেন। আপনারা কি করবেন, ওই কবচটি যখন আপনারা রাতে শোয়ার সময় আপনারা বালিশের নিচে বা বালিশের খোলের মধ্যে যদি রেখে দিতে পারেন কন্টিনিউ, তাহলে দেখবেন আপনাদের আহ, মানে দাম্পত্য জীবনে যে মানে যাদের ক্ষেত্রে হয়তো সংঘাত, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স এগুলো তৈরি হয়েছে, দেখবেন অনেকটাই ভালো হবে। আপনারা এই টিপসটা আপনারা ফলো করুন। আপনারা কতটা ভালো থাকতে পারেন আমাকে নয় কমেন্ট করেই জানাবেন। আর যাদের হেলথ নিয়ে খুব সমস্যা হচ্ছে, আপনারা কি করবেন, আপনারা মানে প্রত্যেকদিন আমরা যেরকম স্নানটা করি, আপনারা ফাইনাল স্নানটা করে নেবেন। তারপরে কি করবেন, একটা ছোট বালতি নেবেন। ১ বালতি জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল, তার মধ্যে গুঁড়ো হলুদ এবং মিষ্টি দানার মতন যে কর্পূরগুলো পাওয়া যায়, ওই কর্পূর নিয়ে আসবেন। মোম কর্পূরটা হলে কিন্তু হবে না, ঠিক আছে? ওই মিষ্টি দানার মতন ওই কর্পূরটাকে একটু ডাস্ট করে নেবেন। ১ চিমটি ওই বালতির জলের মধ্যে দিয়ে দেবেন। আর মানে আর মানে ফিটকারিটাকেও ডাস্ট করে নেবেন। ১ চিমটি ফিটকারি দিয়ে দেবেন। আর কালো তিল, ঠিক আছে? অল্প একটু কালো তিল দিয়ে, আর গঙ্গা জল তো বললাম। একত্রিত করে আপনারা কি করবেন, উত্তর দিকে মুখ করে অথবা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা মাথার উপরে জলটা ঢেলে দেবেন যাতে পুরো দেহটা ভিজে যায়। তারপরে আপনারা কি করবেন, গামছা বা তোয়ালে দিয়ে আপনারা মাথা গাটা মুছে আপনারা বেডরুমে চলে আসবেন। ওই জলটা ঢালার পরে আপনারা কিন্তু কোনো জল আর গায়ে মাথায় দেবেন না। আপনারা এটা করে দেখুন। আমি অনেক ক্লায়েন্টদের এটা আমি দিয়েছি। অনেকেই উপকৃত পেয়েছে, উপকৃত হয়েছে। আপনারা এটা করে দেখুন। আপনারা আশা করি হেলথের জায়গাটিতে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে, যাদের ঘুমের সমস্যা তৈরি হয়েছে, আপনারা এটা করে দেখুন। দেখবেন আপনারা অনেকটাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তা যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর নতুন বছর 2026, নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে আপনারা আপনাদের জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে পারবেন, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।